আসসালামু আলাইকুম। প্রথমেই সকল ছাত্র এবং দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি বিজয়ের জন্য। শুরু থেকেই তো আপনারা জানেন আমি চাচ্ছিলাম যে ছাত্র বিজয়ী হোক। তো আমাদের আবু সাইদ, মুগ্ধ সহ আরও অনেক প্রাণ গিয়েছে। আসলে কত প্রাণ গিয়েছে আমরা এক্স্যাক্ট নাম্বারটাও জানি না। তো এত প্রাণের বিনিময়ে আজকে 2024-এর যেটাকে আমরা স্বাধীনতা বলছি, যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীন দেশে অন্য কেউ যেন পরাধীন না থাকে, আমাদের হানাহানিটা যেন না থাকে এবং কোনো সংঘর্ষ যেন না থাকে। আমার শুধুমাত্র আপনাদের কাছে এইটুকুনি অনুরোধ। আমি আমেরিকার সময়ে ভোর 6:30টার সময় বোধহয় ফার্স্ট কল পেয়েছিলাম। চাচ্ছিলাম যে আমি তখনই লাইভে আসি, সবাইকে খুব এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে আমি সকালবেলা এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি একবার ভাবলাম কি যে আমি তখনই লাইভে আসি, এসে আপনাদেরকে অভিনন্দন জানাই, কংগ্রাচুলেট করি। এরপরে আবার ভাবলাম যে না, আমি একটু সময় নেই, যে স্বাধীনতা পাবার পরে আমার ভাই বোনরা বা আমার দেশে যারা এতদিন মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তারা কি ভূমিকাটা পালন করেন সেটা দেখার জন্য আমি একটু সময় নিয়েছি। আমি যদিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে কংগ্রেস করেছি, বাট আমি লাইভে আসিনি, যে আমি একটু সময় নিয়ে দেখি হোয়াটস গোয়িং অন। তো কিছুক্ষণের মধ্যেই আমি আর তখন ওই 6:30টার পর থেকে আর ঘুম আসেনি। রাতেও অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, বোধহয় আমি কিছু অল্প সময় ঘুমিয়েছি। তো যেটা এরপর থেকে দেখা শুরু করলাম, আসলে সেটা তো স্বাধীন দেশের কাম্য না। আপনারা কখনোই পুরনো ইতিহাস মুছে নতুন ইতিহাস রচনা করতে পারেন না। যারা দেশে আছেন, আমি হয়তো 10 বছর ধরে আজকে প্রবাসে আছি, আমি আপনাদের ফিলিংসটা আমি অতটা বুঝতে পারবো না। আপনারা দেশে থেকে যেটা সহ্য করেছেন, আজকে আপনারা অনেক কিছু সহ্য করেছেন, অতৃপ্ত হয়েছেন বিধায় আজকে আপনারা রাজপথে এসেছিলেন গতকাল অবধি। তো এটা হয়তো বা আমি ফিল করতে পারবো না, বাট আমি এইটা ফিল করতে পারতেছিলাম যে আমার দেশ যেন ভালো থাকে, আমার দেশের মানুষ যেন ভালো থাকে, আমার পরিবার আছে দেশে, আমার পরিবার যেন ভালো থাকে। তো এই জন্য আমি বরাবর ছাত্রপক্ষে ছিলাম। আমি অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও আমি আমার কার্যক্রম আমি তা চালিয়ে গিয়েছি। আপনারা হয়তো বা এটা আমি বলিনি ফেসবুকে এসে, আমি আর কখনো লাইভে ওটা বলিনি, যে আমি পার্সোনালি ফোনেও আমি থ্রেড পেয়েছি, আমি ফেসবুক মেসেঞ্জারে থ্রেড পেয়েছি, কমেন্টসে থ্রেড পেয়েছি, বাট আমি ওইগুলো কেয়ার করিনি। কারণ আমি সাদাকে সাদা, কালোকে কালো আমি বলতে জানি। আমার কাছে আমার বিবেকের আদালত সবচাইতে বড় আদালত। আমার বিবেকের কাছে যেন আমাকে কখনো জবাবদিহিতা না করতে হয় যে আমি তো পারতাম অ্যাটলিস্ট 2টা কথা বলতে, আমি কেন বললাম না। আমি এই বিবেকের তাড়না থেকে কিন্তু সবসময় আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাকেই সাপোর্ট করেছি। আজকে সেটারই আলহামদুলিল্লাহ জয় হয়েছে। বাট জয়ের পরে এখন যেটা দেখতেছি, দেখেন, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা অনেক বেশি কঠিন। আমরা ছোটবেলায় এটা পড়েছি। এখন আমরা স্বাধীনতা পেয়ে এই যেই ভাঙচুরগুলো দেখতেছি, আমি আসলে খুব ব্যথিত হচ্ছি এটা দেখে। আমি আমি বুঝাইতে পারবো না আর কি আমার কতটা খারাপ লাগতেছে। কারণ আমি চাই সুস্থতা, আমি না শুধু, আমরা সবাই আমরা চাই সুস্থ একটা দেশ। অনেকের আপনাদের মনের মধ্যে যে মানে এতদিন চাপা যে কষ্ট, আমি জানি যে কষ্টগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন, কিন্তু প্রকাশ করার ভঙ্গিটা না একটু অন্যভাবে দিন, ভদ্রতা দিয়ে দিন, হ্যাঁ, যাতে তাদের মধ্যে এবং আপনাদের মধ্যে, ছাত্রদের মধ্যে বা আজকে আমরা জনসাধারণ যাদেরকে ভেবেছি, আপনাদের মধ্যে একটা যেন তফাৎ থাকে। মানে গণভবনে গিয়ে যেটা করেছেন সেটা না হয় বাদই দিলাম, হ্যাঁ, কিন্তু শেখ মুজিবুর রহমান উনি তো আমাদের স্বাধীনতার জন্য, দেশের জন্য অনেক অবদান রেখেছে। এইটা কোনো দলই, যারা দল করেন, পার্টি করেন, তারপরে যেখানেই থাকেন না কেন, কারোরই এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই
যে উনি আমাদের জন্য, আমাদের দেশের জন্য আমাদের কি করে গেছে। তো এই জিনিসটা খুব ব্যথা দিচ্ছে। আবার একটু আগে দেখলাম 32 নম্বরেও আগুন লাগানো হয়েছে, তো এইটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, 32 নম্বরটা তো মানে একটা কালো রাতের সাক্ষী ছিল। যাই হোক, যেটা হচ্ছে, আমি চাই, আমি আগেও আমি বলেছি এটা আমার ব্যক্তিগত অভিমত ছিল, এখনো বলছি এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এইটা চাই না, এটা করবেন না প্লিজ। স্বাধীন করছেন আপনারা দেশ, সুন্দরভাবে পরিচালনা করেন। আমরা দেশে শান্তি দেখতে চাই।